কোরবানির ঈদের আগে চট্টগ্রামে বৃহৎ পাইকারি বাজার খাতুনগঞ্জে পেঁয়াজের দাম কমলেও অস্থির আদার বাজার। কেজি প্রতি 10 টাকা লোকসান দিতে হচ্ছে বাইরে থেকে আসা পেঁয়াজ ব্যবসায়ীদের। অন্যদিকে চায়না আদার দাম বেড়েছে কেজি প্রতি 100 টাকা। দাম মাত্রাতিরিক্ত বাড়ায় খাতুনগঞ্জের আদার বাজারে অভিযানও চালিয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। আরও জানাচ্ছেন প্রণবেশ চক্রবর্তী। কোরবানির আগে বেশি দাম পাওয়ার আশায় চট্টগ্রামের পাইকারি বাজার খাতুনগঞ্জে দেশি হালি জাতের 15 টন পেঁয়াজ এনেছেন কুষ্টিয়ার ব্যাপারী আজিজুল ইসলাম। পরিবহন সহ সব খরচ মিলিয়ে খাতুনগঞ্জ পর্যন্ত আনতে আজিজুলের প্রতি কেজি পেঁয়াজের দাম পড়েছে 40 থেকে 42 টাকা। 10 থেকে 12 টাকা লোকসানে সেই পেঁয়াজ বিক্রি হচ্ছে 28 থেকে 30 টাকায়। এইটা মনে করছিলাম যে মাল কিছু টানবো বা দাম বাড়বে, আরো বরঞ্চ কমে গেছে কি আর। এবার দেশি পেঁয়াজের উৎপাদন বেশি হওয়া এবং কোরবানির আগে সবাই একসাথে বাজারমুখী হওয়ায় পেঁয়াজের বাজারে ধস নেমেছে বলছেন ব্যাপারী ও পাইকাররা। ইনপুটারই নাকি রেট নির্ধারণ করে দিতেছে, সেই হিসাব করে আরো দ্বারা বিক্রি করতেছে। আইনে তুলিবাদ একদিন জায়গায় দুদিন দেরি হলে পারে পেঁয়াজ আছে পয়সে এইটা সাউন্ড ফেলা দিতে আছে, সাউন্ড আর কাস্টমার নিচ্ছে না। কাস্টমার তো নাই, কাস্টমার থাকলেই তো আমরা বেচতে পারবো। সারা বাংলাদেশে কিন্তু একই অবস্থা। বিপরীত চিত্র আদার বাজারে। গত সপ্তাহে চায়না আদা 85 থেকে 100 টাকায় বিক্রি হলেও কেজি প্রতি 100 টাকা বেড়ে এখন সে আদা বিক্রি হচ্ছে 200 টাকায়। বেশি মুনাফার জন্য সিন্ডিকেট করে আমদানিকারকরা আদার দাম বাড়িয়েছে অভিযোগ পাইকারি ব্যবসায়ীদের। যখন যে রেটে বিক্রি করতে বলো ওই রেটেই আমরা বিক্রি করি, তবে এটা কিন্তু হঠাৎ করে বেড়ে গেছে। খাতুনগঞ্জ এমনি দাম কমে যায়, আর ওখানে যদি মালের ছট থাকে তাহলে কিছু ইনপুটারে কিছুটা দাম চায় একটু বাড়ে বেচার জন্য। আর এদিকে মাত্রাতিরিক্ত দাম বাড়ায় খাতুনগঞ্জের আদার মোকামগুলোতে অভিযান চালিয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। আদার ক্রয়মূল্য দেখাতে না পারায় অর্থদণ্ড দেয়া হয়েছে কয়েকটি প্রতিষ্ঠানকে। যদি শৃঙ্খলাটা থাকতো যে ইম্পোর্টার ভাউচার দেবে আর সেকেন্ড হ্যান্ড বায়ার যদি ভাউচার আবার তাদেরকে দেয়, তাহলে সব কিছু ঠিক হয়ে যাবে। পরবর্তীতে আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করা আমাদের জন্য আরও সহজ হবে। কোরবানির আগে মশলা জাতীয় পণ্যের বাজার যাতে স্থিতিশীল থাকে সেজন্য তদারকি বাড়ানো হয়েছে জানিয়েছেন ভোক্তা অধিকার কর্মকর্তারা। প্রণবেশ চক্রবর্তী, 71, চট্টগ্রাম।